বৌদি, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমার মিষ্টি কুমড়া চাষ হারভেস্টের। এটা হচ্ছে বারামুড়া জেলা নবীনগর থানা শামগ্রাম ইউনিয়নের শামগ্রাম ৫ নং ওয়ার্ডের একটি খান এগ্রো ফার্মের মিষ্টি কুমড়া প্রজেক্টের মিষ্টি কুমড়া হারভেস্টের সময়। আমি হাফিজ খান আপনাদের সঙ্গে আছি। দেখুন আমার জমির মিষ্টি কুমড়া এখানে হারভেস্ট করে জমানো হয়েছে। আরও মিষ্টি কুমড়া বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে প্রায় 1 বিঘা জায়গার মধ্যে 20 শতাংশ জায়গাতে মিষ্টি কুমড়া ছিল। মিষ্টি কুমড়ায় এখানে যতগুলো আছে এতগুলো পরিমাণ মিষ্টি কুমড়া কিন্তু বাড়িতে নেওয়া হয়েছে। এটা জাতি হচ্ছে এয়ার মালিক সিলের ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া। ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া সাইজটা একটু ছোটো। এখানে কিছু কিছু আছে হচ্ছে লাল তীরের সুইটি। কারণ ওই পাশে একটা বড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাল তীরের সুইটি। অল্প কিছু লাল তীরের সুইটি, সাইজটা খুব বড় বড়। আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। দরে প্রচুর, কিন্তু আমি লাগিয়েছিলাম একটু দেরিতে লাগানোর কারণে মাছি পোকাটা আক্রমণ করছে, তাই ফলগুলো কম টিকছে। জানুয়ারির 1 তারিখ মিষ্টি কুমড়া লাগাইছিলাম। যদি ডিসেম্বরের থেকে নভেম্বর ডিসেম্বরে লাগাইতাম তাহলে কিন্তু আরও ফলন বেশি হতো। আমাদের নবীনগর এলাকার মাটি গেলে দোআঁশ মাটি, মিষ্টি কুমড়া প্রচুর চাষ হয়, কেউ করে না। কিন্তু কৃষিকাজ অনেক পরিশ্রমের কাজ। পরিশ্রমের কাজ হলেও কিন্তু আমরা যদি চাষাবাদ বন্ধ করে দিই, তাহলে আমরা পরিশ্রমের ডরে যদি চাষাবাদ বন্ধ করে দিই, এই মিষ্টি কুমড়া আমাদের নিজেকে কিন্তু 200 টাকা পিস 500 টাকা পিস পাবো না। কিন্তু এই মিষ্টি কুমড়া 50-60 টাকা পিস পাওয়া যায় এবং খাওয়া যায়। তাই আমরা ইচ্ছে করলে এই অঞ্চলে এই এলাকাতে মাটিগুলো খুব ভালো মিষ্টি কুমড়া চাষ হয়, তাই আমরা মিষ্টি কুমড়া চাষ করতে পারি। বিভিন্ন জাত আছে, ভালো ভালো জাত, যেগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন। ওই যে ওইটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া জমি ছিল, এই জমি থেকে এখানে জমানো হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।